আল্লাহ বলেন আমি কেমন দয়াবান কেমন মায়াবান জানোনি। বুখারী শরীফের বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ একটা ওহী পাঠাইলেন। বনি ইসরাইলের একজন যুবক, সমাজে এমন কোনো পাপ নাই যে যুবক করে নাই। পাপ করতে 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 যুবক এমন কোনো পাপ নাই যে তার জীবনের মধ্যে সে করে নাই। তার আব্বা অতিষ্ঠ হয়ে গেল, আম্মা অতিষ্ঠ হয়ে গেল, সমাজের মানুষ তার কারণে অতিষ্ঠ হয়ে গেলেন। সমাজের সকল মানুষ মিলে তার হাতে পায়ে রশি বাঁধলেন। টকবগে যুবকের হাতে পায়ে রশি বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন। 3 দিন পরে যুবকের খাবার নাই, পানি নাই, পিপাসায় যুবক যখন মারা যাবে, যুবক একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, একবার উপরে তাকায়, আরেকবার সামনে তাকায়। দুনিয়ার মা বাবা বন্ধু বান্ধব কেউ যুবককে দেখার জন্য আসে না। যুবকের হাত বাঁধা, পা বাঁধা, পেটে বড় খিদা তৃষ্ণায় যুবক মারা যাবে। এখন যুবক তার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। সে বুঝতে পারলো জগতের আপন বলতে কাউকে তো পেলাম না, যাদের জন্য এত কিছু করলাম, আপন বন্ধু আজকে তো আমার পাশে নাই। আমার অন্তরঙ্গ বন্ধু যাকে নিয়ে রাতের গভীরে নেশার আড্ডাখানায় সময় কাটাইতাম, আজকে আমার বন্ধু তো আমার পাশে নাই। যেই মা জন্ম দিল আমার মাও তো আমার পাশে নাই। যেই বাবা আমাকে লালন পালন করলো আমার বাবা তো আমার পাশে নাই। যেই সমাজ আমাকে ডেকশন করেছে সেই সমাজও তো আমার পাশে নাই। যুবক চিন্তা করলো এখন আমার মরণ সন্নিকটে। এখন যুবক মনে মনে আমার আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আমি কেমন রহমান কেমন রহিম জানোনি। যুবক মনে মনে এখন আমার আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। যুবক বলেন মালিক, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, পিছনে তাকাইলাম, উপরে তাকাইলাম, আমি তো দেখছি আমার আপন বলতে এখন কেউ নাই। আমি জীবনে যত পাপ করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি যদি রহিম নামের উসিলায় আমাকে মাফ করে দাও, আমি ওয়াদা করলাম আর কোনোদিন তোমার সাথে আমি নাফরমানি করব না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে বলতে যুবকের ইন্তেকাল হয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সমাজের কোনো মানুষ যুবকের দাফনও দেয় না, জানাজার নামাজও পড়ায় না। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ বলেন মুসা, ওই যে পাহাড়ের পাদদেশে একটা যুবকের হাত পা বাঁধা পড়ে আছে, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তুমি নিজ হাতে গোসল করাইবা, তোমার দেহের জুব্বাটা দিয়ে যুবকের কাফনের কাপড় পরাইবা, এবং তুমি নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইবা, এবং বনি ইসরাইলের মধ্যে গিয়ে একটা ঘোষণা দিবারে মুসা, যত মানুষ তুমি মুসা পয়গম্বরের পিছনে জানাজার নামাজে উপস্থিত হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলে আনার রহমান, আরে আমি তোমার কেমন দয়াময় মাওলা, তোমরা তো চিনলা না রে বান্দা। আমি তোমার জন্য অপেক্ষা করি কখন আমার দরবারে এসে তুমি ক্ষমা চাবে। ক্ষমা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে গোলাম, তোমার গুনার একটা সংখ্যা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সংখ্যা নাই। তোমার পাপের একটা সীমা আছে, তোমার পাপগুলা গণনা করা যাবে, আমি আল্লাহর দয়া মায়া গণনা করা যাবে না। তোমার পাপ হয়তো সাগরের ফেনা সম পরিমাণ হতে পারে, তোমার পাপ হয়তো মরুভূমির বালুকা রাশি সম পরিমাণ হতে পারে, তোমার পাপের সংখ্যা হয়তো জমিনের গাছের পাতা সম পরিমাণ হইতে পারে। গোলাম, তোমার পাপ যতই হোক না কেন তার একটা লিমিট আছে, সংখ্যা আছে। কিন্তু আনার রহমান, আমি এমন দয়ালু, এমন মায়া, এমন প্রেমময় মালিক, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সীমা, আল্লাহর মায়ার কোনো সীমা আছে। মুসা পয়গম্বর দৌড়িয়ে পাহাড়ের পাদদেশে গেলেন। গিয়ে দেখে একটা যুবক পড়ে আছে, তার মরণ, হাত পা বাঁধা, জীর্ণ শীর্ণ অবস্থা। মুসা পয়গম্বর হাত পায়ের বাঁধন খুললেন। মুসা পয়গম্বর কূপ থেকে পানি উঠিয়ে নিজে গোসল করালেন, নিজের জুব্বা দিয়ে যুবকের কাফনের কাপড় পরাইলেন। জানাজার নামাজ রেডি করে তিনি বনি কবিলার মধ্যে তিনি চলে গেলেন যুবকের গ্রামে। গিয়ে বলেন, কারা আছো, যদি আমার পিছনে জানাজার নামাজ আদায় করো আমার আল্লাহ মাফ করে দিবেন। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার মানুষ
মুসা পয়গম্বরের পিছনে জানাজার নামাজ পড়ার জন্য চলে আসলেন। সকলে এসে বলে, পয়গম্বর মুসা, কি এমন ব্যক্তি যার নামাজ পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করবেন, তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর জানাজার আগে যুবকের চেহারা দেখানোর জন্য মানুষগুলাকে সিরিয়ালে দাঁড় করালেন। সিরিয়ালে মানুষগুলা দেখে আর বলে, মুসা সে তো আমার ভাই, তার জন্যে আমি আল্লাহ যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, তোমার দুইটা হাতের মধ্যে ধরার শক্তি দিলাম। তোমার মা যেদিন জন্ম দিয়েছে তোমার জিহ্বা ছিল কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না, আমি তোমার কুচি জিহ্বার ভিতরে আস্তে আস্তে কথা বলার ক্ষমতা দিলাম। তোমার মা জন্ম দেওয়ার পরে তোমার পা ছিল বটে কিন্তু পা দিয়ে হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ আস্তে আস্তে তোমার পায়ের মধ্যে হাঁটার শক্তি দিলাম। সেই জন্য প্রশংসার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। আমি জানতে চাই আমাদের প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? সেই জন্য আল্লাহ বলেন, গোলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আগে আমার প্রশংসা করো। সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন। সমস্ত প্রশংসার মালিক হলো আমার আল্লাহর জন্য। এবার আমার আল্লাহকে তিনি নিজেই তার পরিচয় দিচ্ছেন। মক্কার কাফেরেরা বলল, মুহাম্মদ তোমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমরা চিনি। মুহাম্মদ তোমার মায়ের নাম আমেনা, আমরা জানি। মুহাম্মদ তোমার বংশ হলো কুরাইশ বংশ, সেটাও আমরা চিনি জানি। তুমি যে আল্লাহর কথা বলছো, যার প্রশংসা করতে হবে, তিনার মাকে বাবাকে বাড়ি কোথায় একটু পরিচয় দাও। আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদ জগতের মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমাকে কেহ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, মুহাম্মাদের মার নাম হলো আমেনা, মুহাম্মাদের বাবার নাম হলো আব্দুল্লাহ, মুহাম্মাদের বংশের নাম হলো কুরাইশ। নবী মুহাম্মাদের জন্মদাতা আছে, তিনিও জন্ম দিয়েছেন, যেহেতু তিনি মানুষ, তিনি মাখলুক। আমি আল্লাহ যেহেতু স্রষ্টা, হাইয়ুন লা ইয়ামুত, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো মরণ নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমাকে বানানেওয়ালা কেউ নাই। আমি আল্লাহ সব কিছু বানিয়েছি, আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ নিজেও কাউকে জন্ম দেই নাই। এটাই হলো আমি আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, গোলাম আমার জন্য কেন প্রশংসা করবে? আমি তোমার কেমন মালিক জানোনি? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। হেরে গোলাম, তোমাকে তো আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি। 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সেই জন্য আমি আল্লাহ হলাম তোমার প্রশংসার মালিক। দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। হেরে গোলাম, আমার পরিচয় নাও, আমি তোমার কেমন মালিক জানোনি? আল্লাহ বলেন, তোমার সুন্দর চেহারাটাকেও আমি আল্লাহ নিজে বড় মায়া দয়া করে বানিয়েছি। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমার মা বাবা তাদের পছন্দ অনুযায়ী তোমার চেহারা হয় নাই। আমি আল্লাহ তোমার মা বাবা জন্মের 50,000 বছর পূর্বের গোলাম, তোমার চেহারাটা মার মতো হবে নাকি বাবার মতো হবে? তোমার নাক মোটা হবে না চিকন হবে? তোমার দেহটা লম্বা হবে না খাটো হবে? তোমার দেহের চামড়া সাদা হবে না কালো হবে? আল্লাহ বলেন, গোলাম তোমার মায়ের পেটে আসার 50,000 বছর পূর্বে আমি তোমার আল্লাহ, আমি আমার আরশে আউজিমের নিচে লৌহে মাহফুজের মধ্যে নকশা করে রেখেছি। আল্লাহু আকবার। সেই জন্য সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? তাই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ শিক্ষা দিলেন,
তোমরা সমস্ত পৃথিবী থেকে লেখনির মাধ্যমে যত প্রশংসা হয় সেটার মালিকও আমি আল্লাহ। জবানের মাধ্যমে যত প্রশংসা হয় সেটার মালিকও আমি আল্লাহ। তোমার বলার মাধ্যমে, তোমার চিল্লানোর মাধ্যমে, তোমার চলার মাধ্যমে, কর্মের মাধ্যমে যত প্রশংসা হয় এই সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আরে আমি তোমার কেমন মালিক জানুনি? আম্মার সাথে যদি সন্তান অপরাধ করে একসময় মা বলে তুমি আমার ছেলে না। বাবার সাথে যদি কোনো সন্তান অপরাধ করে বাবা বলে তুমি আমার সন্তান না। সমাজের কারো সাথে যদি কেহ অপরাধ করে সমাজ মিলে বলে তুমি সমাজের বাদক, তুমি সমাজের না। রাষ্ট্রের সাথে যদি কেহ অপরাধ করে রাষ্ট্র বলে তুমি আমার রাষ্ট্রের কেউ না। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক তুমি জানো না? আমি তোমার কেমন দয়াময় প্রভু, কেমন দয়াময় মাওলা গোলাম তোমরা জানো নি? আরে যে মা রক্ত খাইয়ে নিজের যৌবন শেষ করে তোমাকে লালন পালন করে, অপরাধ করার কারণে মা বদদুয়া দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, যেই বাবা নিজের যৌবন শেষ করে দেয় সন্তানকে লালন পালন করতে গিয়ে, সন্তান যদি বাবার সাথে নাফরমানি করে বাবা তেজ্য পুত্র করে দেয়, সন্তানকে বাবার সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয়, সংসার থেকে সন্তানকে বের করে দেয়। আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, যদি দলের সাথে কোনো গাদ্দারি হয় বা দলের নীতি যদি না মানেন দল থেকে বের করে দেয়, এখরাজ করে দেয়। আল্লাহ বলেন মানুষ আমি তোমার কেমন রব, কেমন মালিক তোমরা জানোনি? হাজারো অপরাধ করার পরও আমি মালিক, কোনোদিন তোমাকে আমার দফতর থেকে বের করি না। আল্লাহু আকবার কোন। আরে মা যদি বের করে দেয় আব্বার কুলি গিয়ে আশ্রয় পাওয়া যায়, আব্বা যদি তাড়িয়ে দেয় সমাজের কুলে গিয়ে আশ্রয় পাওয়া যায়, সমাজ যদি তাড়িয়ে দেয় রাষ্ট্রের মাধ্যমে গিয়ে আশ্রয় পাওয়া যায়, এক রাষ্ট্র যদি তাড়িয়ে দেয় আরেক রাষ্ট্রের মধ্যে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন জগতের মানুষ একজনকে যদি আরেকজন তাড়িয়ে দেয় কোথাও না কোথায় গিয়ে ছায়া পাওয়া যায় রে গোলাম। আমি আল্লাহ যদি তোমাকে তাড়িয়ে দেই কোথায় যাইবা? আল্লাহু আকবার কোন। কোথায় যাইবা? কোথায় যাইবা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু। আল্লাহ বলেন কোথায় যাবি গোলাম? এই জমিন আমার, আকাশ আমার। বাংলা ছেড়ে ভারতে যাবেন সেটাও আমার আল্লাহর, ভারত ছেড়ে পাকিস্তানে যাবেন সেটাও আমার আল্লাহর, পাকিস্তান ছেড়ে আমেরিকা যাবেন, আমেরিকা ছেড়ে কানাডা যাবেন, কানাডা ছেড়ে ফ্রান্সে যাবেন। আল্লাহ বলেন গুলাম যাবি কই, যাবি কই? এই জমিনও আমার, আকাশও আমার। আমি আল্লাহ যদি তাড়িয়ে দেই যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং তুমি যতই অপরাধ করো না কেন আমি মাওলা কোনোদিন জমিন থেকে তোমাকে বের করব না। আল্লাহু আকবার। তুমি চিনো আমি তোমার কেমন মালিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে মালিক সেই জন্যই তো তোমার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব, আমার প্রশংসা তোমরা কেন করো? আমি কেনই বা প্রশংসা পাওয়ার যোগ্য জানো নে? আর একটা সন্তান অপরাধ করলে তার মা বাবা সন্তানটাকে ভুলে যায়, আমি আল্লাহ কিন্তু ভুলি না, আল্লাহ অপেক্ষা করি। একটা মানুষ যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে, নাফরমানি করতে 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 মানুষটা যদি তার নিজের উপরে নিজে নিরাশ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো পাপ নাই যে পাপটা বান্দা করে না। আল্লাহ বলেন এমন পাপ যদি বান্দা তুমি করতে করতে নিজের উপরেই নিজে নিরাশ হয়ে যাও, আমি মালিক তারপরও তোমাকে বড় ভালোবাসি, বড় মায়া করি। একজন যুবক নিজের হাত দিয়ে বাবা খের দিয়ে আর লাঠি কুটা আর মাটি দিয়ে একটা মূর্তি বানাইলেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে ঘটনাটা উল্লেখ করলেন। যুবক নিজ হাতে মূর্তি বানিয়ে মূর্তির সামনে দুধ কলা দিয়ে তিনি ডাকেন ইয়া সনম, ইয়া সনম। 40 বছর পর্যন্ত মূর্তির সামনে দুধ কলা দিয়ে তার হাতের তৈরি মাবুদকে ডাকেন ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো মূর্তি, দেবতা, মূর্তি। যুবক একদিন দেহের ভিতরে বড় ক্লান্তি চলে আসলো। যুবক ঘুমের ঘরে ঘুমের তন্দ্রায় মূর্তির সামনে গিয়ে বসে বসে বলতে লাগলেন ইয়া সমাদ, ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। সনম শব্দের অর্থ হলো মূর্তি, আর সমাদ শব্দের অর্থ হলো আমার আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحد আমার আল্লাহর একটা নাম হলো সমাদ। সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। 40 বছর পর্যন্ত যুবক মাটি আর খের দিয়া মূর্তি বানিয়ে সামনে দুধ কলা রেখে ইয়া সনম সনম বলে ডাকে, কোনোদিন মূর্তি তার ডাকে জবাব দেয় না। ঘুমের ঘরে তন্দ্রায় পরে একদিন যুবক বলে ইয়া সমাদ, আমার আল্লাহ আরশ আযীমের মালিক যুবকের ডাকে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি ডাকো কেন? যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে বলে কে গো তুমি, কে গো তুমি? 40 বছর দুধ কলা দিয়ে তোমাকে সনম বলে ডাকলাম, কোনোদিন তো জবাব দিলা না। আজকে আমি ঘুমের তন্দ্রায় না জেনে না বুঝে আমি সমাদ বলে ডাকলাম, তুমি জবাব দিলা কে তুমি? তোমাকে জানতে চাই। আমার মালিক আরশ আযীমের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন গোলাম আমি হলাম তোমার রব। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত তুমি আমি মাওলাকে না ডেকে নিজের হাতে একটা মাবুদ বানিয়ে তুমি পূজা করো দুধ কলা দিয়ে। তোমার হাতের তৈরি মাবুদ কোনোদিন তোমার ডাকে সাড়া দেয় নাই। আমি মাওলা 40টা বছর তোমার মাথার উপরে অপেক্ষা করছিলাম পর্দার আড়ালের ভিতরে থেকে, কখন তুমি আমাকে ডাকো। আল্লাহ বলেন গোলাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। 40 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম কখন তুমি আমি আল্লাহকে ডাক দাও। তুমি বুঝে অথবা না বুঝে যেহেতু আমি সমাদকে তুমি ডাক দিয়েছো, আমি আল্লাহ এই ডাকের জন্যে 40 বছর অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার রব। হেরে বান্দা, দুনিয়ার মানুষ অপরাধ করলে বাড়ি থেকে বের করে দেয়, দুনিয়ার মানুষ অপরাধ করলে সমাজ থেকে বের করে দেয়, দুনিয়ার কেহ যদি অপরাধ করে রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র থেকে বের করে দেয়। আল্লাহ বলেন আমি তোমার কেমন মালিক কেমন রব জানুনি? আমি আল্লাহর সাথে যতই অপরাধ করো না কেন আমি মালিক, কোনোদিন আমি আমার দেশ থেকে তোমাদেরকে বের করি। আমি হলাম তোমার রব। আরে আমি তোমার কেমন রব জানুনি? আমি আল্লাহ হলাম তোমার পালনেওয়ালা। মায়ের পেটে তুমি ছিলে, আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। মায়ের পেট থেকে জমিনে আসলে আমি আল্লাহ তোমার লালন পালন করেছি। জমিনে আসার পরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করার জন্য জমিনটাকে বিছানা বানিয়েছি। আল্লাহ বলেন গোলাম তুমি যখন মায়ের পেটে ছিলে আমি তোমার কেমন রব একটু জেনে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মায়ের পেটে আমি আল্লাহ তোমার খাবার পৌঁছিয়েছি। দুনিয়ার কোনো ডক্টর মায়ের পেটে খাবার পৌঁছাতে পারে না, দুনিয়ার কোনো বাবা মায়ের পেটে সন্তানের খাবার পৌঁছাতে পারে না। আল্লাহ বলেন তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির একটা সংযোগ করলাম, তোমার মায়ের ঋতুস্রাবগুলো রক্তগুলোকে বন্ধ করে তোমাকে খাই আমি আল্লাহ লালন পালন করলাম। তুমি দুনিয়ার ভিতরে আসবে, তোমার কুচি জিব্বা দিয়ে দুনিয়ার কোনো গরম খাবার খেতে পারবে না, জিব্বা পুড়ে যাবে। তোমার হাট দুর্বল, দুনিয়ার কোনো ঠান্ডা খাবার খেতে পারবে না, তোমার হাট বসে যাবে। সেই জন্য আমি তোমার কেমন রব জানুনি গোলাম? তুমি দুনিয়াতে আসার পূর্বে আমি আল্লাহ তোমার মায়ের বুকে না ঠান্ডা না গরম এমন একটা তরল দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্যে, যিনি হলেন জাহানের প্রতিপালক। আল্লাহ বলেন মানুষ আমি শুধু তোমাদের প্রতিপালক এরকমটা নয়, হাইওয়ানাত জামাতাত নাবাতাত, আল্লাহ বলেন মানব একটা জাতি সেটারও আমি মালিক পালনেওয়ালা। জিন্নাত একটা জাতি, আল্লাহ বলেন সেটারও আমি পালনেওয়ালা। ফেরেশতাদের একটা জাতি আছে, আল্লাহ বলেন সেটারও আমি পালনেওয়ালা। সমুদ্রের মধ্যে মৎস্যকুল আছে, আল্লাহ বলেন সেটারও আমি পালনেওয়ালা। গর্তের ভিতরে পোকামাকড়ের একটা জগৎ আছে, আল্লাহ বলেন সেটারও আমি পালনেওয়ালা। বাতাসের মধ্যে একটা পাখির দল আছে, আল্লাহ বলেন সেটারও আমি আল্লাহ পালনেওয়ালা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের একমাত্র প্রতিপালক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের পালনেওয়ালা কে? আর একটু জুড়ে বলেন, কে? আল্লাহ ছাড়া আর কেহ আছে? আল্লাহ বলেন, আমি সব কিছুর পালনেওয়ালা, আমি হলাম রব। কেমন রব তোমরা জানো নি গোলাম? আজকে তো আমাকে তোমরা চিনো নাই। আমার দেওয়া জবান দিয়ে দুনিয়ার নেতা নেত্রীকে ডেকে ডেকে তাদের কলিজা ঠান্ডা করো, কিন্তু আমি রবকে তো তোমরা ডাকো না। আমার দেওয়া জবান দিয়ে আম্মাকে ডেকে ডেকে আম্মার কলিজা ঠান্ডা বানাও। আমার দেওয়া জবান দিয়ে আব্বাকে ডেকে ডেকে আব্বার কলিজা ঠান্ডা বানাও। আমার দেওয়া জবান দিয়ে দুনিয়ার নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডেকে ডেকে তাদের তুমি নেক নজর নাও। অথচ আমি তোমার কেমন রব, যেই রবকে না চাইতো আমি আল্লাহ দিলাম। আরে তোমরা কেমন ভাবে তোমাদেরকে লালন পালন করি আমি তোমার রব। তোমরা ছিলা ফকির, তোমরা ফকিরের জাতি, আমি আল্লাহ হলাম বাদশাহ। তোমরা হলা গ্রহিতা, আমি আল্লাহ হলাম দাতা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ সবসময় তোমাদেরকে দেই, আমি আল্লাহ তোমাদের কাছে হাত পাতি না। ইন্নাল্লাহা গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম বাদশার বাদশাহ, তোমরা হলে ফকির। যেদিন মায়ের পেট থেকে আসছিলে তোমরা খালি হাত ছিলে, আমি আল্লাহ আস্তে আস্তে তোমাদেরকে সম্পদশালী বানাইলাম। আস্তে আস্তে আমি আল্লাহ তোমাদেরকে জমিওয়ালা বানাইলাম। আমি আল্লাহ ধীরে ধীরে তোমাদেরকে বাড়িওয়ালা বানাইলাম। আমি আল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে টাকাওয়ালা মালওয়ালা বানাইলাম। আল্লাহ বলেন, সেইভাবে যিনি করেন তিনি হলেন তোমাদের রব। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের তলদেশে একটা পোকা আছে, পোকা। সমুদ্রের গভীর তলদেশে একটা পাথরের নিচে ছোট্ট একটা পোকা আছে। আল্লাহ বলেন, পোকাটা যখন খাবারের প্রয়োজন হয় তার জবান দিয়ে আমি রবকে ডাক দেয়। দুনিয়ার কোনো মানুষ 7 সমুদ্রের তলদেশের পোকার আওয়াজ শুনতে পায় না। আমি কেমন রব তোমরা জানো নি? আল্লাহ সামিউম বাসীর, আমি আরশ আযীমের মালিক। সাগরের তলদেশে ছোট্ট পোকা পেটের খিদার কারণে যখন আমি আল্লাহকে তার জবান দিয়ে ডাক দেই, আমি আরশ আযীম থেকে সাগরের তলদেশের পোকার আওয়াজটাও শুনতে পাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হলাম তোমার রব, তোমার পালনেওয়ালা। তোমার জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানাইলাম। আরে তুমি তো আমার সাথে কোনো অংশীদারিত্ব পাবে না। তোমাকে আমি আল্লাহ নিজ কারণ আমি আল্লাহ তোমাকে মায়া দয়া করে বানাইলাম। আমি তোমার রব, তোমাকে বানিয়ে জমিনটাকে তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম। আমি তোমার রব, তোমার জন্য আকাশের মধ্যে আমি আল্লাহ একটা সূর্য বানিয়ে দিলাম। আমি তোমার রব, তোমার জন্য আমি আল্লাহ জমিনটার মধ্যে বড় বড় পাহাড় সৃষ্টি করে আমি জমিনকে স্থির করলাম। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার কেমন রব তোমরা জানো নি? নবী বলে দেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটা আমি মালিক তাদের জন্য বানিয়েছি, বিছানা বানিয়েছি, তারা যেন জমিনের মধ্যে বসবাস করতে পারে। জমিন বানানোর পরে জমিনের মধ্যে নড়াচড়া ছিল। মানুষ জমিনের মধ্যে নড়াচড়া করলে বসবাস করতে পারবে না। সেই জন্য জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার মধ্যে বড় বড় পাহাড় বানিয়ে আমি জমিনকে স্থির করলাম। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে আমি আল্লাহ একটা ছাদ বানাইলাম। আল্লাহ বলেন, 7টি বড় বড় আকাশ বানিয়ে তোমার মাথার উপরে আমি আল্লাহ একটা ছাদ টানিয়ে দিলাম। ও ইলা সামাই কাইফা রুফিআত, আকাশটাকে আমি আল্লাহ নিচু করে বানাই নাই, উঁচু করে বানিয়েছি যেন মাথায় না লাগে। আকাশ বানিয়ে আকাশের মধ্যে একটা সূর্য বানাইলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহ বলেন আকাশের মধ্যে আবার একটা লাইট লাগাইলাম। লাইটের নাম হলো সূর্য। সূর্য নামক লাইট দিয়ে তোমাদেরকে যখন আলোকিত করে কৃষক, সকালবেলা জমিনের মধ্যে গিয়ে তোমরা চাষাবাদ করো। চাকরিজীবী, সূর্যের আলোতে তোমরা অফিসে গিয়ে চাকরি করো। হে ব্যবসায়ী, সূর্যের আলোতে তোমরা সারাদিন বাজারের মধ্যে ব্যবসা করো। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ বলেন
আবার সূর্যটাকে পশ্চিম দিকে আমি আল্লাহ অস্তমিত করি, পরে আমি আল্লাহ একটা রাত্র নিয়ে আসি তোমাদেরকে আরাম দেওয়ার জন্যে। আল্লাহ বলেন রাত্রের বেলা আবার একটা ঘুম বানাইলাম, ঘুম। সারাদিন চাকরি বাকরি করতে করতে তোমার দেহের ভিতরে ক্লান্তি চলে আসে, সারাদিন অফিসে ডিউটি করতে করতে তোমার দেহের মধ্যে ক্লান্তি চলে আসে। আল্লাহ বলেন তোমার দেহের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ আবার একটা ঘুম বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন ঘুম নামক বাহন দিলাম। সারাদিন দেহের ভিতরে ক্লান্ত 6 ঘন্টা 5 ঘন্টা যখন রাত্রের বেলা বিছানায় তোমরা ঘুমিয়ে যাও রে গোলাম, তখন তোমার দেহের ক্লান্তিগুলোকে আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলেন ঘুম কে বানিয়েছেন? আর একটু জুড়ে বলেন কে বানিয়েছেন? এ রাত্র কে সৃষ্টি করেছেন? এই জমিন নামক বিছানাকে সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত প্রশংসার মালিক কে? আর একটু জুড়ে বলেন কে? ওয়া আনজালনা মিনাস সামা ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব, কেমন মালিক। আকাশ থেকে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি, আর জমিনের মাটিগুলো এই বৃষ্টিগুলোকে খেয়ে ফেলে, চুষে ফেলে, যার কারণে জমিনের মাটির মধ্যে উর্বরতা সৃষ্টি হয়। জমিনের মধ্যে যখন বান্দা তোমরা একটা ধান লাগাও অথবা গমের অথবা ভুট্টার বীজ রোপণ করো, আল্লাহ বলেন জমিনের উর্বর মাটিগুলো ভুট্টা এবং ধানের বীজগুলোকে খায় না। একটা ভুট্টার দানা থেকে 2 পাতা দিয়ে অঙ্কুরিত একটা গাছ হয়। একটা গাছের ভিতরে কয়েকটি ডগা হয়, কয়েকটি ডগার ভিতরে আল্লাহ বলেন শত শত ফুল হয়, শত শত ফুল থেকে শত শত ফল হয়। আল্লাহ বলেন এই একটা দানা থেকে যিনি হাজার হাজার দান সৃষ্টি করেন, সেই জন্য সমস্ত প্রশংসার মালিক হলো তিনি। আল্লাহু আকবার বলেন। জমিনের মধ্যে যদি বাবা লোহা ফেলে, লোহাটাকে জমিনে খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো লোহা যদি মাটির ভিতরে যায় জং ধরে লোহা খেয়ে ফেলে। মানুষকে দাফন করার পরে মানুষের হাড্ডি লোহার চাইতে শক্ত হাড্ডিকেও জমিনের মাটি খেয়ে ফেলে বাবা। কিন্তু ছোট্ট একটা কাঁঠালের দানা, ছোট্ট একটা গমের বিচি, ছোট্ট একটা দানের বিচি যখন আপনি মাটির মধ্যে রোপণ করবেন, আল্লাহ বলেন আমি তোমার মালিক মাটিকে খাইতে অনুমতি দেই নাই, আমি ছোট্ট একটা দানের বিচি থেকে হাজার হাজার দান বের করে নিয়ে আসি। আল্লাহু আকবার। সেই জন্য সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন আমি তোমার কেমন রব তোমরা জানোনি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, তোমার ঘরে যে একটা 4 পায়া গাবি আছে, গাবি, সেই গাবিটার প্রতি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমার কেমন রব তার পরিচয় পেয়ে যাবে। সকালবেলা যখন তোমরা দুধ দহন করো, তোমরা যখন গাবির উলাল থেকে দুধ টানতে আরম্ভ করো রে গোলাম, দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই। অথচ গাবির উলালটা যদি তোমরা কাটো, তার ভিতরে পাবে কতগুলা গোবর। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, কেমন রব একটু পরিচয় নাও। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবির পেটটা যদি তোমরা কাটো, তার ভিতরে পাবে কতগুলা গোবর। গোবর সেটা দুর্গন্ধ এবং হারাম। গাবির দেহ কাটলে তার দেহের ভিতরে পাবে রক্ত, কালার হলো লাল এবং সেটা হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গোবর গাবির পেটে আছে, সেটা দুর্গন্ধ এবং হারাম। রক্ত কালার হলো লাল, দুর্গন্ধ কালার সেটা হলো হারাম। কিন্তু বান্দা তার দেহটাকে কাটলে 1 কেজি দুধ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি তোমার মালিক, সকালবেলা যখন বিসমিল্লাহ বলে উলাল থেকে দহন আরম্ভ করো, আমি আল্লাহ গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ আমি আল্লাহ বের করে নিয়ে আসি। আল্লাহু আকবার। যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার। একটু জোরে বলেন দুধের ভিতরে কি গোবরের গন্ধ আছে? দুধের ভিতরে রক্তের কালার আছে?
গাভীর উলাল যদি কাটেন 1 কেজি দুধ খুঁজে পাওয়া যাবে বাবা? তাহলে দুধ দবদবে সাদা পুষ্টিকর যিনি বের করে নিয়ে আসেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি হলাম রহমান দয়ালু, আর রহিম আমি হলাম অতীব দয়ালু। আমার আল্লাহ আয়াতের ভিতরে তিনার 2টা নাম আনলেন। রহমান সেটাও আমার আল্লাহর নাম, রহিম সেটাও আমার আল্লাহর নাম। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো অতীব দয়ালু। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন আর রহমানুদ দুনিয়া, রহমান নামক দয়া দিয়ে আমার আল্লাহ দুনিয়ার সবাইকে পালেন। আল্লাহ বলেন দুনিয়ার সকলের জন্য আমি রহমান। যেই মানুষটা আমি আল্লাহকে গালি দেই তার জন্য আমি রহমান, যেই মানুষটা আমি আল্লাহর কদমে সেজদা দেই তার জন্য আমি রহমান। দুনিয়ার হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সুদকুর বলেন, ঘুষকুর বলেন, ভালো বলেন আর জেনাকারী বলেন, আল্লাহ বলেন জগতের মানুষ যারা আমাকে মানে অথবা মানে না সকলের জন্য হচ্ছে আমি আল্লাহ রহমান। সকলের জন্য আমার মায়া দয়া প্রেম ভালোবাসা সমান। কিন্তু আমার আরেকটা নাম হলো আর রহিম। রহিম নামক দয়া মায়া দুনিয়ার সকলের জন্য নয়। রহিম নামক মায়া দয়া একমাত্র ইমানদার ব্যক্তিদের জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রহমান নামক চাদর দিয়ে যেই মানুষটা নামাজ পড়ে তার জমিনও ফসল দেই, যেই মানুষটা নামাজ পড়ে না তার গাছেও আমি আল্লাহ সম পরিমাণ ফল দেই, যেই মানুষটা আমি আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক তার জন্য আমি আল্লাহ রহমান, আর যে মানুষটা আমি আল্লাহকে মেনে আমার কদমে সেজদা দেই তার জন্য আমি হলাম রহমান। যে সমস্ত যুবকেরা আজকে আমার আল্লাহর নাফরমানি করে, সমাজের যে সমস্ত যুবক আল্লাহ মানে না, রাসূল মানে না, হালাল মানে না, হারাম মানে না, সত্য মানে না, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, জুয়া খেলে, তাস খেলে, সুদ খাই, ঘুষ খাই, জেনা বেবিচার করে, আম্মা আব্বা মানে না, নাফরমানির মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন যদিও আমি রহমান তাদের জন্য মায়া করি। কিন্তু শুনো যুবক, আজকে তোমার যৌবনের পাগলা গুড়া, আজকে তুমি ইয়াবা খেতে পারো, জমিনের কেউ তোমাকে বাধা দিবে না। শোনো যুবক, আজকে তুমি ফেন্সিডিল খেতে পারো, দুনিয়ার কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তোমার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, আধিপত্য আছে। আজকে আম্মার কথাই তুমি কর্ণপাত করো না, আব্বার কথা তোমার কানে ঢুকে না, দুনিয়ার কোনো হুজুর ওলামায়ে কেরাম আলেমদের কথা তোমার কানে ঢুকে না, তুমি মুস্কি মুস্কি হাসো। আল্লাহ বলেন শুনো যুবক, তোমার জন্য রহমান, দুনিয়াতে তুমি পার পেয়ে যাবে যেহেতু আমি বড় মায়াবান। আল্লাহু আকবার কোন। আমি হলাম মায়ালু, প্রেমময়, আমি দয়াবান। সেই জন্য হাজারো নাফরমানি করার পরও তুমি পার পেয়ে যাবে, দুনিয়াতে তোমাকে ধরব না। কিন্তু আমি আল্লাহর আরেকটা নাম হলো রহিম। আমি রহিম নামক মাওলার দয়া মায়া যদি তুমি পেতে চাও তাহলে আমি আল্লাহর নাফরমানি করে কোনোদিন পার পাওয়া যাবে? আল্লাহ বলেন নবী, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ তাদেরকেও সমপরিমাণ ভালোবাসি, যারা আমি আল্লাহকে মানে তাদেরকেও সমপরিমাণ ভালোবাসি। যে সমস্ত মা বোনেরা পর্দা মানে অথবা মানে না, যে সমস্ত নারীরা স্বামীর কথা মানে অথবা মানে না, যে সমস্ত পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সেবা করে অথবা করে না, যে সমস্ত নারীরা বুরকা পরে অথবা পরে না, যে সমস্ত নারীরা আল্লাহ রাসূলের বিধান মেনে চলে অথবা চলে না, আল্লাহ বলেন দুনিয়াতে তাদের বিচার করব না, কারণ দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা। কিন্তু আমি আল্লাহ বিচার করব মিজানের পাল্লা দিয়ে হাসরের ময়দানে। কবর হলো হিসাবের জায়গা, দুনিয়াতে বিচার করব না, যেহেতু আমি আল্লাহ হলাম রহমান। দুনিয়ার কাফের বেঈমান তাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি, দুনিয়ার হিন্দু বৌদ্ধ তাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি, দুনিয়ার বেনামাজি সুদকুর ঘুষকুর তাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি। সেই জন্য আমি আল্লাহ, বৃষ্টি যদি মুসলমানের জমিনে হয় আল্লাহ বলেন কাফেরের জমিনেও বৃষ্টি হয়। নামাজি ব্যক্তির গাছে যদি কাঁঠাল হয় বেনামাজির ব্যক্তির গাছেও কাঁঠাল হয়।
পর্দাওয়ালি নারীর ঘরের ভিতরে আমার আল্লাহ যেমনি ভাবে সন্তান দেন, আল্লাহ বলেন যেই নারীটা পর্দা করে না, আমি আল্লাহকে মানে না, তার গর্ভে আমি আল্লাহ সন্তান দেই, যেহেতু আমি আল্লাহর নাম হলো রহমান। আল্লাহু আকবার কোন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবী ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। ইব্রাহিম পয়গম্বর তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। ইব্রাহিম পয়গম্বর একটা বকরি বুনা করলেন, বকরি বুনা করে সামনে খাবার নিয়ে তিনি মেহমানের জন্য অপেক্ষা করছেন। লক্ষ্য করে দেখেন একজন কাঠকাটুরি জংলা থেকে কাঠের বোঝা নিয়ে ইব্রাহিম পয়গম্বরের বাড়ির সামনে দিয়ে চলে যায়। ইব্রাহিম পয়গম্বর ডাকলেন, পথিক কে তুমি, আমার সাথে মেহমানদারি গ্রহণ করো। পথিক কাঠের বোঝা জমিনে রেখে ইব্রাহিম পয়গম্বরের সাথে খানা খেতে বসলেন। পথিক মানুষটা ইব্রাহিম পয়গম্বরকে চিনেন না। পথিক বসে তিনি খাবার শুরু করলেন, মুখে খানা দিবেন। ইব্রাহিম পয়গম্বর বলে, তুমি কি জানো না খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, আল্লাহর নাম নিতে হয়? কাঠকাটুরি সে ছিল কাফের, সূর্যর পূজারী, সে বলে আমি তো আল্লাহকে চিনি না, মাওলাকে চিনি না। ইব্রাহিম পয়গম্বর তাড়িয়ে দিলেন। পথিক গুসা হয়ে না খেয়ে কাঠের বোঝা মাথায় নিয়ে আপন বাড়ির দিকে রওনা হলেন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল না রে না, আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরকে বলো কাটুরিকে এনে যেন খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। সাইয়েদানা জিব্রাইল ইব্রাহিম পয়গম্বরের দরবারে আসলেন। তিনি বলেন, আল্লাহর খলিল, আপনি কেন এক বেলা খাবার আল্লাহর একজন বান্দাকে খাওয়াতে পারেন নাই? আমার আল্লাহ বললেন, তিনাকে ডেকে এনে আপনি আপনার দস্তরখানের মধ্যে বয়ে বসিয়ে খাবারের ব্যবস্থা করতেন। ইব্রাহিম পয়গম্বর পথিককে ডেকে এনে খাবারের মধ্যে বসাইলেন। পথিক বলে, কে আপনি? আপনাকে তো চিনি না, একটু আগে আমাকে তাড়িয়ে দিলেন বিসমিল্লাহ না পড়ার কারণে, আবার আমাকে ডেকে এনে খাবারে বসাইলেন, কারণটা কি? কেনই বা তাড়াইলেন, আবার কেনই বা ডেকে আনলেন? ইব্রাহিম পয়গম্বর বলে, শোনো, তুমি তো আমাকে চিনো না, আমি হলাম আল্লাহর খলিল ইব্রাহিম নবী। তোমাকে যখন তাড়িয়ে দিলাম, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন। আল্লাহ বলেন, আনার রহমান, আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর রে ইব্রাহিম। যেই বান্দাটার বয়স হলো 200 বৎসর, 200 বৎসরের ভিতরে কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আমি যে তার মালিক, তার বানানেওয়ালা, কোনোদিন সে চিনে নাই। আমি যে তার রহমান, কোনোদিন সে কথা চিন্তাও করে নাই। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে ইব্রাহিম। তারপরেও তো 200 বৎসরের ভিতরে এক বেলা আমি আল্লাহ তার খাবার বন্ধ করি নাই। গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করেছি, ঠান্ডার সময় গরমের ব্যবস্থা করেছি, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি। এক বেলা তো আমি আল্লাহ তাকে উপবাস রাখাই নাই। আর তুমি তোমার সামনে বিসমিল্লাহ না পড়ার কারণে তাকে তুমি খাবার থেকে উঠিয়ে দিলা, এক বেলা খাবার খাওয়াতে পারো নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমার নাম হলো রহমান। যে মানুষটা আমাকে মানে অথবা মানে না, সকলের জন্য আমার মায়া সমান। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলে, পথিক, তোমার বিসমিল্লাহ পড়তে হবে না, খাবার আরম্ভ করো। এবার পথিক বলে, আল্লাহর পয়গম্বর, যে মালিকের পরিচয় আমাকে দিলেন, 200 বৎসর পর্যন্ত তিনাকে না ডাকার পরও তিনি কোনোদিন একবেলা খাবার বন্ধ করেন নাই, সেই মালিকের পরিচয় আমার অন্তরে ঢুকিয়ে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর রহমান, আমার নাম হলো রহমান, আমার নাম হলো দয়ালু। হে আমার যুবক বন্ধু, তোমাকে বলছি, তো আমরা যে পরিমাণ পাপের মধ্যে লিপ্ত আছি, আমার পাপের খবর যদি আমার আম্মা জানে, আমার আম্মা সন্তান বলে পরিচয় দিতে মার ঘৃণা হবে। হে আমার যুবক বন্ধু, যেই পরিমাণ পাপ আমরা করি, আমার আব্বা যদি জানে, আমার আব্বা আমাকে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা করবে। আমরা যে পরিমাণ পাপ করি, এই পাপের খবর যদি আমার সমাজের মানুষ জানে, আমি চেহারা দেখাতে পারবো না। আমার পাপের খবর যদি আমার গ্রাম জানে, আমার সমাজ জানে, আমরা সমাজের মধ্যে চেহারা দেখাতে পারবো না।
তারপরও আমার আল্লাহ বলেন আনার রহমান, আমি হলাম বড় দয়ালুরে গুলাম, তোমার পাপ সবগুলোকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখি। আল্লাহু আকবার বলেন। তোমার পাপের খবর তোমার আব্বাকে জানতে দেয় নাই, তোমার পাপের খবর তোমার মাকেও জানতে দেয় নাই, তোমার পাপের খবর তোমার সমাজকে জানতে দেয় নাই, কিন্তু তুমি এটা মনে করো না তোমার পাপের হিসাব হবে না, এই কথা তুমি মনে করিও না যুবক। আল্লাহ বলেন তোমার পাপ কিন্তু আমি আল্লাহ হিসাব করে রাখছি, প্রত্যেকটা পাপের জন্য 4টি করে করে সাক্ষী আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখছি। আল্লাহু আকবার। তুমি একথা মনে করিও না যে সমাজের মানুষ তো আমার পাপের খবর জানে নাই, আমার আম্মা তো আমার পাপের খবর জানে না, আমার আব্বা তো আমার পাপের খবর জানে না, আমার বন্ধু বান্ধব আমার পাপের খবর জানে না। আল্লাহ বলেন না না, তুমি এটা কখনো মনে করবে না, তোমার পাপের খবর আমি আল্লাহ আমার রহমান নামক চাদর দিয়ে লুকিয়ে রেখেছি, ডেকে রেখেছি, আমি আল্লাহ পুশিদা করে রেখেছি। কিন্তু বান্দা তোমার প্রত্যেকটা পাপের জন্য 4টা করে সাক্ষী আমি আল্লাহ মজুদ করে রেখেছি। আর রহমান, আমি হলাম যেহেতু দয়ালু, যেহেতু দয়াবান, সেই জন্য দয়ার চাদর দিয়ে বান্দা তোমাদেরকে হেফাজত করছি। আল্লাহু আকবার। আমার আরেক নাম হলো রহিম। রহিম নামক দয়া আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেখাবো না, রহিম নামক দয়া আমি আল্লাহ দেখাবো আখিরাতের ময়দানে। এক শ্রেণীর ঈমানওয়ালা, এক শ্রেণীর নামাজি মানুষ, এক শ্রেণীর রোজাদার মানুষ, এক শ্রেণীর পর্দাওয়ালি নারী দুনিয়াতে চলতে গিয়ে যে সমস্ত পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন তারা পাপ নিয়ে দাঁড়াবে, নেক নিয়ে দাঁড়াবে। তাদের আমল নামার ভিতরে পাপও থাকবে, নেকও থাকবে, তাদের আমল নামার ভিতরে সত্য থাকবে, মিথ্যা থাকবে। আল্লাহ বলেন যদি ঈমান ঠিক থাকে, যদি শিরিক আর কুফরি না করে, হাসরের ময়দানে ওই সমস্ত পাপী ঈমানদার বান্দা বান্দিকে আমি আল্লাহ রহিম নামক মায়া দিয়ে তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই রহিমের দয়া মায়া চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন আর রহমান, আমি রহমানের দয়া হলো জগতের সকলের জন্য সমান। এর পাদদেশে গেলেন, গিয়ে দেখে একটা যুবক পড়ে আছে, তার মরণ, হাত পা বাঁধা, জীর্ণ শীর্ণ অবস্থা। মুসা পয়গম্বর হাত পায়ের বাঁধন খুললেন। মুসা পয়গম্বর কূপ থেকে পানি উঠিয়ে নিজে গোসল করালেন, নিজের জুব্বা দিয়ে যুবকের কাফনের কাপড় পরাইলেন। জানাজার নামাজ রেডি করে তিনি বনি কবিলার মধ্যে তিনি চলে গেলেন যুবকের গ্রামে। গিয়ে বলেন কারা আছো, যদি আমার পিছনে জানাজার নামাজ আদায় করো আমার আল্লাহ মাফ করে দিবেন। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার মানুষ মুসা পয়গম্বরের পিছনে জানাজার নামাজ পড়ার জন্য চলে আসলেন। সকলে এসে বলে পয়গম্বর মুসা কি এমন ব্যক্তি যার নামাজ পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করবেন, তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর জানাজার আগে যুবকের চেহারা দেখানোর জন্য মানুষগুলাকে সিরিয়ালে দাঁড় করালেন। সিরিয়ালে মানুষগুলা দেখে আর বলে মুসা সে তো আমার ভাই, পয়গম্বর মুসা সে তো আমার সন্তান, পয়গম্বর মুসা সে তো আমার প্রতিবেশী, আর এই তাকে তো আমরাই হাত পা বেঁধে ফেলে গিয়েছি, সে তো এমন কোনো পাপ নাই যে করে নাই, তার পাপের কারণে আমরা অতিষ্ঠ হয়ে আমরা নিজেরাই তো তাকে মরুভূমিতে ফেলে গেলাম। মুসা পয়গম্বর বলে মাওলা বিষয়টা কেমন জানে সন্দেহ হলো। তার আপনজনেরা সাক্ষ্য দিচ্ছে যুবকটা হলো পাপী গুনাহগার, আর মাওলা তুমি বললা আমি নবী হয়ে তার জানাজা পড়ানোর জন্য, আর তার জানাজা যারা পড়বে তাদেরকে তুমি মাফ করে দিবা। মুসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ বলেন মুসা এই প্রশ্ন তুমি করো না, তার আপনজনেরা তার পাপের কারণে রাগ হয়ে গুসা হয়ে তার হাত পা বেঁধে যখন মরুর প্রান্তরে ফেলে দিয়েছে, যুবক 3 দিন পর্যন্ত মরুভূমির মধ্যে পড়েছিল রে মুসা। জীবনের শেষ প্রান্তে এসে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন পাপ করবে না, সে তওবা করেছে রে মুসা। আমি আল্লাহর রহম আর মায়ার কারণে আনার রহমান, আমি তো হলাম বড় দয়ালু মায়ালু, আমার যুবকের 40 বছরের গুনাহগুলো রহমান নামক উসিলাই 1 সেকেন্ডে মাফ করে দিয়েছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা আমি তো হলাম আনার রহমান, বড় দয়ালু, দয়ার সাগর, মায়ার সাগর রে মুসা।
আমার বান্দার জন্য অপেক্ষায় ছিলাম কখন আমার দরবারে তওবা করবে। জীবনের শেষ প্রান্তে এসে যখন গোলাম আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ একটা সেকেন্ডও বিলম্ব করি নাই। আমি আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দিলাম। মুসা, তুমি বলো না, যেই মানুষের গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ হওয়ার পরে যদি মানুষটা গুনাহ না করে মারা যায়, সে তো উলি হয়। তার গুনাহ মাফ করার পরে আর গুনাহ করার সুযোগ পাই নাই, হাত পা বাঁধা ছিল। আমি আল্লাহ গুনাহ মাফ করে তাকে বেলায়েতের মর্যাদা দান করেছি। আমি আল্লাহ আমার উলির দফতরে তার নাম লিপিবদ্ধ করেছি মুসা। আর আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার উলির জানাজায় যত গুনাহগার মানুষ উপস্থিত হবে, আমি আল্লাহর উলির বরকতে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। সেই জন্য বলেন, আমার আল্লাহর দয়া মায়া আছে কি নাই? আরেকটু জুড়ে বলেন, আছে কি নাই? আল্লাহ বলেন, আনার রহিম, আমি হলাম মায়ার সাগর। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 7টি আকাশকে বলতে হাতে উঠাবেন। আমার আল্লাহ জমিনটাকে গুটিয়ে ফেলবেন। অতঃপর আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, হে হাসরের মানুষ, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাধর কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব হলো আমার। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার সামনে দাঁড়াও, আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়াতে রহমান নামক উসিলায় তোমাদেরকে মাফ করলাম, ছাড় দিলাম, কিন্তু হাসরের ময়দানে আমি দিব না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এক একটা পাপের জন্য 4টা করে সাক্ষী আমি আল্লাহ রেখেছি। আমি যেদিন বিচার কার্য আরম্ভ করব, আমি যেদিন বিচার দিবসের মালিক হব, 4টা সাক্ষীকে উপস্থিত করব বান্দা। 1 নম্বরের সাক্ষী হলো জমিনের মাটি। আল্লাহ বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে বসে আমরা পাপ করি, আল্লাহ বলেন জমিনের মাটি হলো তোমার পাপের 1 নম্বর সাক্ষী। 2 নম্বর তোমার পাপের সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ 2 নম্বরের সাক্ষী হলো তোমার 2 কাঁধের ফেরেশতা। 3 নম্বর তোমার পাপের সাক্ষী হলো ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আমলনামা আমলনামা। 4র্থ নম্বর সাক্ষী হলো তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার দেহের চামড়া। আমার আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ যেদিন বিচারক হব, কোটি কোটি মানুষ যেদিন আসামি হবে, আমি আল্লাহ একটা মিজানের পাল্লা কায়েম করব। মিজানের পাল্লা কায়েম করার পরে বান্দার প্রত্যেকটা পাপের জন্য 4টা করে সাক্ষী উপস্থিত করব। 1 নম্বরের সাক্ষী হলো জমিনের মাটি। 2 নম্বরের সাক্ষী হলো কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা। 3য় নম্বরের সাক্ষী হলো বান্দার আমলনামা। আমার আল্লাহ 3টা সাক্ষীকে উপস্থিত করবেন। করার পরে নাফরমান বান্দা বলবে, মাওলা জমিনের সাক্ষী মানি না, ফেরেশতার সাক্ষীও মানি না, আমলনামার সাক্ষীও মানি না। আমার আল্লাহ এখন বলবেন, ফেরেশতারা নাফরমানের মুখের মধ্যে সিলমোহর মেরে দাও। আল্লাহু আকবার কোন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, নাফরমানের ঠোঁটের মধ্যে সিলমোহর মারা হবে। নাফরমানের হাত তার পাপের সাক্ষ্য দেবে। নাফরমান বান্দা বান্দির পা আমার আল্লাহর সাথে কথা বলবেন। ওয়া তাশহাদু আইনানা, আল্লাহ বলেন নাফরমানের 2টা চক্ষু তার পাপের সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু উযনানা, নাফরমানের 2টা কান তার পাপের সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু জুলুদুহুম, নাফরমান বান্দা বান্দির দেহের চামড়া তার পাপের সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি বাবা? আরেকটু জোরে বলেন, বিশ্বাস হয়নি? তাহলে আমরা যে পাপ করি দুনিয়াতে, আল্লাহ রহমান নামর উসিলায় আল্লাহ লুকিয়ে রেখেছেন, কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার কার্য যেদিন আরম্ভ করবেন,
প্রত্যেকটা পাপের জন্য কয়টা সাক্ষী উপস্থিত করবেন বলেন? কয়টা সাক্ষী? আর একটু জুড়ে বলেন কয়টা সাক্ষী? 1 নম্বর হলো জমিনের মাটি, 2 নম্বর হলো 2 কাঁধের 2জন ফেরেশতা, 3 নম্বর হলো আমলনামা, 4র্থ নম্বর হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। বাঁচার কোনো রাস্তা আছে? আর একটু জুড়ে বলেন রাস্তা আছে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প কিছুক্ষণ চলবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। আল্লাহ বলেন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ যেদিন বিচার কার্য আরম্ভ করবেন, দুনিয়ার কোটি কোটি মানুষকে আমার আল্লাহ সেদিন তিনার সামনে দাঁড় করাবেন। আল্লাহ বলেন কেমন হবে কিয়ামতের দিন তোমরা জানোনি? যেদিন আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে মানুষগুলাকে হাসর ময়দানে উপস্থিত করব। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন নবী জগতের মানুষগুলাকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার বিচার কার্য আরম্ভ করার আগে জমিনটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, পহর পর্বতগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার লাগাবেন, আমার আল্লাহ যখন কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে সমস্ত মা তার বুকের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, ইসরাফিলের সিংহার আওয়াজ যখন দুগ্ধভক্তি মায়ের কানের ভিতরে পৌঁছে যাবে, আল্লাহ বলবেন মানুষ সেদিন তোমরা দেখবা প্রত্যেকটা মা তার কুলের সন্তানটাকে ফেলে দিয়ে মা সেদিনও নাফসি নাফসি করতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। দুগ্ধভক্তি মা তার বাচ্চার কথা ভুলে যাবে। যে মায়ের কুলে 10 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা, মা তার জীবন দিয়ে হলো দুনিয়াতে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। বাবা, বাচ্চার যদি সাধারণ জ্বর অথবা সর্দি হয়, মা সারা রাত্র ঘুমায় না বাচ্চার টেনশনে। আল্লাহ বলেন নবী যেদিন কিয়ামত কায়েম করব, সেদিন দুধের মা তার বাচ্চাকে কুল থেকে ফেলে দিবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা দুধের মা তার বাচ্চাটাকে ফেলে দিবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মায়ের পেটে 3 মাসের বাচ্চা ছিল, 10 মাসের বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা ছিল, গর্ভবতী নারী, আল্লাহ বলেন ইসরাফিলের সিংহার আওয়াজ যখন গর্ভবতী নারীর কানের মধ্যে গিয়ে লাগবে, প্রত্যেকটা মায়ের গর্ভের বাচ্চাগুলা খসে পড়ে যাবে। আল্লাহু আকবার কোন। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, আল্লাহ বলেন একটা বিড়ালের পেটে যদি বাচ্চা থাকে, বিড়ালের বাচ্চাটাও খসে পড়ে যাবে। একটা কুকুরের পেটে যদি বাচ্চা থাকে, সিংহার আওয়াজ কুকুরের কানে লাগার কারণে কুকুরের বাচ্চাও খসে পড়ে যাবে। হিংস্র জানোয়ার, এমনকি সাগরের মাছের পেটে যদি ডিম থাকে, সাগরের পেটের মাছের ডিমগুলো বের হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো মাতাল হয়ে যাবে, মাতাল মাতাল। শরাব পান করলে মানুষগুলা যেমন আবুল তাবুল বলে, মানুষগুলা যেমন মাতাল হয়ে যায়। আল্লাহ বলেন ইসরাফিলের আওয়াজ যখন মানুষের কানে লাগবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে। আল্লাহ মানুষ তো মাতাল হয় শরাব পান করার কারণে, আল্লাহ বলেন সেদিন শরাব আর মদ খাওয়ার কারণে মাতাল হবে না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন মানুষগুলো মাতাল পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। মার খবর সন্তান নিবে না, সন্তান মার খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না। আল্লাহ বলেন কারণটা হবে একমাত্র ইসরাফিলের আওয়াজ। ইসরাফিলের আওয়াজ যখন মানুষের কানের ভিতরে পৌঁছে যাবে, মানুষগুলো মাতালের মতো সেদিন ছুটাছুটি করতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আকাশটা গলে গলে মানুষের মাথার উপরে পড়তে থাকবে। আল্লাহ বলেন নবী
ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যে আকাশগুলাকে আমি আল্লাহ বড় মজবুত করে বানিয়েছি। ইসরাফিলের সিংহার আওয়াজ যখন 7টি আকাশের গায়ের মধ্যে গিয়ে লাগবে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি, আল্লাহ বলেন আকাশগুলো গলিত ধাতুর নেই, গলে গলে মানুষের মাথার উপরে পড়বে। লোহা আগুনের ভিতরে দিলে যেমনি ভাবে বাবা গলে যায়, তামা আগুনের ভিতরে দিলে যেমনি ভাবে গলে তরল হয়ে যায়। আল্লাহ বলেন ইসরাফিলের আওয়াজ যখন আকাশের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে, আকাশগুলো গলে গলে মানুষের উপরে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনি, আল্লাহ বলেন বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে আরম্ভ করবে, আর মানুষগুলা নাফসি নাফসি করতে আরম্ভ করবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াবে, তার দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। নারী বলেন আর পুরুষ বলেন, রাজা বলেন আর প্রজা বলেন, ধনী বলেন আর গরিব বলেন। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা মানুষ উলঙ্গ উলঙ্গ হয়ে তার আপন কবর থেকে উঠবে। নবী বলেন পায়ের মধ্যে জুতা থাকবে না, দেহের মধ্যে কাপড় থাকবে না, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বা'জ, ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি নারী পুরুষ থাকবে, নারীও উলঙ্গ পুরুষও উলঙ্গ, রাজা মহারাজা, রাজার ছেলে প্রজার ছেলে, দুনিয়ার মানুষগুলা উপস্থিত। একজন মানুষকে আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, বড়ই তো লজ্জার কথা গো নবী। আমার নবী বলেন আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বা'জ, আরে আয়েশা আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সেই খেয়ালটুকু থাকবে না রে আয়েশা। প্রত্যেকটা মানুষ দুইটা হাত আকাশের দিকে দিয়ে নাফসি নাফসি বলে চিল্লাতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, হেরে গুলাম আমি হলাম সেই বিচার দিবসের মালিক। আর এই দুনিয়ার মধ্যে রাজা মহারাজা ধন সম্পদ, দুনিয়ার মানুষ মানুষের বিচার করে, টাকা পয়সা বেশি হলে বাবা বিচার মাফ হয়ে যায়, চেয়ারের ক্ষমতা থাকলে তার বিচার মাফ হয়ে যায়, চেহারা সুন্দর হলে অনেক সময় মানুষ তার উপরে দয়া করে মায়া করে। নবী বলেন আমার আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেন আমার আল্লাহর দরবারে, কে দুনিয়ার কে গরিব, কে সুন্দর আর কে কালো, কে মন্ত্রী আর কে মিনিস্টার, কে রাজা আর কে মহারাজা। আমার আল্লাহ সেই দিকে তাকিয়ে বিচার করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমার আল্লাহ সেদিন বিচার করবেন মানুষের কলব আর অন্তর দেখে। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে পায়ের পাতা সমপরিমাণ জায়গা দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একটা মানুষ দাঁড়ানোর জন্য যতটুক জায়গা প্রয়োজন পায়ের পাতা পরিমাণ জায়গা দিবেন, 1 ইঞ্চি বেশি জায়গাও দিবেন না, মানুষ 1 ইঞ্চি সামনে পিছনেও যেতে পারবে না। আমার আল্লাহ মানুষগুলাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আমার আল্লাহ মিজানের পাল্লা সামনে আনবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে বান্দার জীবনের ভালো মন্দ সবগুলোকে আমার আল্লাহ পাল্লার মধ্যে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। নবী বলেন যার আমল নামার ভিতরে নামাজ আছে, যার আমল নামার ভিতরে রোজা আছে, যার আমল নামার ভিতরে আব্বা আম্মার সেবা আছে, যার আমল নামার ভিতরে পর্দা পশিদা আছে, যার আমল নামার ভিতরে এই সমস্ত কোরআনের খেদমত মাহফিল আছে, আল্লাহ বলেন তার আমল নামা ঝুঁকে যাবে। আর যার আমল নামা ঝুঁকে যাবে বাড়ি হবে, তার ডান হাতে আমার আল্লাহ একটা আমল নামা দিবেন, জান্নাতের টিকিট দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন তার ডান হাতে একটা টিকিট দিব, জান্নাতের টিকিট। A+ পাইলে একটা সন্তান দৌড়িয়ে এসে আম্মাকে বলে আম্মা আমি A+ পেয়েছি। গোল্ডেন এ পেলে ভগ্নিপতিকে বলে দুলাভাই আমি গোল্ডেন এ পেয়েছি, কতই না আনন্দ। আমার আল্লাহ বলছেন কোটি কোটি মানুষ, যেই সমস্ত মানুষের ডান হাতে জান্নাতের টিকিট আসবে সে দৌড়াতে থাকবে আর হাসতে থাকবে। আল্লাহু আকবার কোন। হাসরের ময়দানে দৌড়াবে আর হাসবেন।
প্রকান্তরে যার বাম হাতে আমলনামা আসবে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন যার আমলনামা বাম হাতে আসবে, যার আমলনামা হালকা হবে, যার আমলনামার ভিতরে নামাজ পাওয়া যাবে না, যার আমলনামার ভিতরে আম্মা আব্বার সেবা পাওয়া যাবে না, যার আমলনামার ভিতরে সুদ থাকবে। সুদ, আমাদের সমাজে সুদ আসেনি বাবা? একটু জুড়ে বলেন আসেনি? আর একটু জুড়ে বলেন আসেনি? আমাদের সমাজে এই সমস্ত সুদ মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের ভিতরে সুদ নামক মহামারী আমাদের সমাজটাকে চুষে খাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? কত লাখে বছরে 30,000, ঠিক না বেঠিক? 1 লক্ষ টাকায় 30,000 টাকা বছরে সুদ খায়। আগে মানুষ বিপদে পড়লে মানুষকে কর্জ দিত। কি বলেন? এখন কর্জ না, ও আমার কাছে টাকা নাই তবে ব্যবস্থা করে দিতে পারি, আমার কাছে নাই তবে আপনি যদি চান আমি একটু আপনার জন্য সুপারিশ করতে পারি। কি বলেন, আছে না নাই? তবে কিছু বিনিময় দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন যারা সুদ খায় এবং সুদ দেয়, যারা সাক্ষী হয় এবং লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর মানুষের উপরে আমি নবীজির লানত, নাউজুবিল্লাহ বলেন। আকিলার রিবা ও মুকিলাহু ও কাতেবাহু ও শাহিদাইনি, নবীজি বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, আর যারা ইসলামের মধ্যে লেখালেখি করে, সুদের মধ্যে একজন সাক্ষী হয় কিনা, আরেকজন লেখক লাগে কিনা, 4 শ্রেণীর মানুষের উপরে আমার রাসূলের লানত। আর সুদের সর্বনিম্ন শাস্তি হলো আপন মায়ের সাথে মক্কা নগরীতে গিয়ে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা আমার নবীজির দুস্ত না দুশ্মন? আর একটু জুড়ে বলেন, নবীর দুস্ত না দুশ্মন? সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত সুদি কারবার থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমল নামার ভিতরে সুদের মতো পাপ থাকবে, যার আমল নামার ভিতরে সুদ থাকবে, যার আমল নামার ভিতরে ঘুষ থাকবে, যার আমল নামার ভিতরে জিনা ব্যভিচার থাকবে, আমার আল্লাহ বাবা তার বাম হাতে একটা আমল নামা দিবেন। আমার আল্লাহ বুক ছিদ্র করে বাম হাতটাকে পিছনে নিয়ে আমল নামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তুমি নিজেই নিজের আমল নামা পড়ো। আর নাফরমান সেদিন নিজে নিজের আমল নামা চেহারার সামনে নিয়ে পড়বে আর বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, কেমন আমল নামা দিলারে মাওলা। গভীর রজনীতে একা একা ইসলামের মধ্যে সুদের কারবারে সিগনেচার করেছিলাম। সমাজের কাউকে তো জানতে দেই নাই, সমাজের মানুষ তো জানতো না আমি যে সুদ করছিলাম। আমি নিজে তো সুদ খাইতাম না, আরেকজনকে দিয়ে আমি সুদ খাওয়াইতাম। আজকে তো দেখি গভীর রজনীতের এই আলাপের কথাগুলো আমার আমল নামায় উল্লেখ আছে। আল্লাহু আকবার। যুবক বলবে মাওলা গভীর রজনীতে 2 জন বন্ধু 3 জন বন্ধু মিলে পাপ করেছিলাম, ইয়াবা খেয়েছিলাম, ফেন্সিডিল খেয়েছিলাম, জেনা ব্যভিচার করেছিলাম, গাছের ফল পুকুরের মাছ চুরি করেছিলাম। নারীরা বলবে মাওলা স্বামীর অগোচরে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিলাম, মা বাবার অগোচরে অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত ছিলাম, সমাজের কেউ তো জানতো না। আজকে তো দেখছি সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় সমস্ত গুনার কথাগুলা তো আজকে উল্লেখ আছে। আল্লাহু আকবার। বাঁচার কোনো রাস্তা আছে? আরেকটু জুড়ে বলেন বাঁচার কোনো রাস্তা আছে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলবেন যার আমল নামার ভিতরে যে সমস্ত নারীদের পর্দা মানে না, যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না, যে সমস্ত মা বোনেরা স্বামীর কথা মানে না, যে সমস্ত মা বোনেরা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে কথা মানে না, যে সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করতে জানে না, যে সমস্ত নারী তার নারীত্বকে হেফাজত করতে জানে না, অবিচার জেনা ব্যভিচার সমাজে অবৈধ কর্মকাণ্ডের মধ্যে যে সমস্ত নারী পুরুষ লিপ্ত থাকে, আমার আল্লাহ বলেন তাদের বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে তারা সেদিন আফসোস করে একটা কথা বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
হে মাওলা কেমন আমল নামা, কেমন টিকেট তুমি আমার সামনে উপস্থিত করলা। মা আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমাকে আমার আল্লাহ আমার আমল নামার সম্মুখীন না করতেন। এই কথা বলে বলে সেদিন আফসোস করবে পাপী দাবি মানুষগুলা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মরণটাই যদি শেষ হয়ে যেত। আমার মরণের পরে তো মাটি আমার কাফনের কাপড় খেয়ে ফেলেছিল, আমার মরণের পরে তো আমার দেহের হাড্ডি পর্যন্ত জমিনের মাটি খেয়ে ফেলেছিল। আজকে কেন তুমি আমাকে আবার জীবিত করলার মালিক? সে কথা বলে বলে গুলাম হাসরের ময়দানে চিল্লাবে আর কান্না করবে। আল্লাহ বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি আমার জীবনের সমাপ্তি হতো কতই না ভালো হতো রে মাওলা। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটির সাথে মিশে যাইতাম সেটাই তো কতই না ভালো ছিল, তুমি কেন আমাকে দাঁড় করাইলা? এই কথা বলে বলে গুলাম বান্দা বান্দি নাফরমান আল্লাহর দরবারে আফসোস করবেন আর বলবেন মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার দুনিয়ার সম্পদ, কোথায় গেল আমার দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদ। তারা সেদিন বলে বলে আফসোস করবে হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার দুনিয়ার মেম্বারগিরি, কোথায় গেল দুনিয়ার চেয়ারম্যানগিরি, কোথায় গেল দুনিয়ার এমপি আর মন্ত্রীগিরি, কোথায় গেল আমার রাজা মহারাজাগিরি। সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোথায়? আমার না এত পুলিশ বাহিনী ছিল, এত সেনাবাহিনী ছিল, এত র্যাব বাহিনী ছিল, আজকে হাসরের ময়দানে কাউকেই তো আমি আমার পাশে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই আপনার ক্ষমতা সেদিন কোনো কাজে আসবে? আর একটু জুড়ে বলেন মানুষের ক্ষমতা কোনো কাজে আসবে? আমার আল্লাহ এবার রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ এবার বলবেন খুজুহু ফাগুল্লু, হে ফেরেশতা নাফরমানকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, এই নাফরমানকে জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। গভীর মনোযোগ। আমার আল্লাহ 7টি জাহান্নাম বানিয়েছেন বাবা, দুজকের 7টি স্তর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একটির নাম হলো জাহান্নাম, আরেকটির নাম হলো লাজা, আরেকটির নাম হলো হোতামা, আরেকটির নাম হলো হাবিয়া, আরেকটির নাম হলো সাকার, আরেকটির নাম হলো জাহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এই জাহিম নামক জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দেওয়ার জন্য বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, আমার আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের হাতে পায়ে ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো। এই সমস্ত জমিনের নাপি দাপি পাপি নাফরমান বান্দা বান্দির হাতে পায়ে আমার আল্লাহ ৭০ গজ শিকল দিয়ে বাঁধবেন। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই জাহিম নামক জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন? বাবা 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, কেউ উঠবেন না। জাহান্নামের আগুন কি বরদাস্ত করা যাবে? আর একটু জুড়ে বলেন বরদাস্ত করা যাবে? যেই আগুনের জন্য আমার রাসূল নিজেই কান্না করতেন বাবা। জাহান্নামের আগুন হলো বড় কঠিন, দুনিয়ার আগুন হলো কালাল, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুনকে জ্বালানো হয় খেরকুটা দিয়ে, লাকড়ি দিয়ে, গাছের অংশ দিয়ে, চিলি দিয়ে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কোনো দুনিয়ার লাকড়ি কোটা দিয়ে জ্বালানো হবে না। জাহান্নামের আগুনের খাবার হবে মানুষ এবং বড় বড় পাথর। আল্লাহু আকবার। উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন আর জ্বালানি হবে বড় বড় পাথর আর নাফরমান মানুষ। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হলো ৭০ গুণ বেশি। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে কলিজা যাওয়ার আগেই মানুষটার মরণ হয়ে যায়, আর জাহান্নামের আগুন মানুষের বাবা কলিজা পর্যন্ত আংরা করে ফেলবে। সেই জন্য আমার রাসূল নিজেও কাঁদতেন, মাওলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হেরে মাওলা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের আশা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার নবী বলেন উম্মত জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। রহমতের নবী, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই বানাতেন না, সেই নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে ডেকে বলতেন, হেরে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা,
ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, হে ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন বাবার পরিচয় দিলে মানবে না, জাহান্নামের আগুন সন্তানের পরিচয় দিলে মানবে না, জাহান্নামের আগুন স্বামীর পরিচয় দিলে মানবে না, জাহান্নামের আগুন তোমার নিজের পরিচয় বংশের পরিচয় চিনে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও হেরে ফাতেমা, নেক কাজ করে করে জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহু আকবার। উম্মতের শ্রেষ্ঠ সাহাবী নবীর পরে যার মর্যাদা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আশরায়ে মুবাশশারা, যাকে আমার রাসূল জান্নাতের টিকিট দিলেন, যিনি হলেন আমার রাসূলের শ্বশুর আম্মাজান আয়েশার বাবা সাইয়েদনা আবু বকর সিদ্দিক, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে, নবীর শ্বশুর হওয়ার পরেও তিনি বাড়ির বাহিরে জঙ্গলার মধ্যে গিয়ে গিয়ে তিনি বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি একটা পাখি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু আরাকা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, বকরি আমাকে তো খেয়ে ফেলতো। ইয়া লাইতানি কুনতু গুসা, আমি যদি একটা খড়কুটা হইতাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আফসোস করতেন আর কান্না করতেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে, তাকে আমার নবী বলছেন, আমার পরে কেহ যদি নবী হওয়ার যোগ্যতা থাকে তিনি হলেন উমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। জান্নাতের টিকিট পাওয়ার পরও তিনি জাহান্নামের ভয়ে কাঁদতেন। আল্লাহু আকবার বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লেখে তিনি কাঁদতে 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 জাহান্নামের ভয়ে তিনার চেহারার মধ্যে দুইটা বাবা কালো দাগ পড়ে যায়। কানা ফি ওয়াজহিহি খাত্তানে আসওয়াদানে মিনাল বুকা। সাইয়েদনা উমর জাহান্নামের ভয়ে কাঁদতেন কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনার চেহারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায় জাহান্নামের ভয়ে। ওসমান জুন্নুরাইন তিনিও কাঁদতেন। আমার নবীর দুই মেয়ে বিবাহ করেছিলেন সাইয়েদনা উসমান। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে উম্মে কুলসুমকে বিবাহ করলেন। নবীজির জামাতা জান্নাতের সুসংবাদ পাইলেন। আশরায়ে মুবাশশারার একজন খলিফাতুল মুসলিমিন, তৃতীয় নাম্বার খলিফা ছিলেন। এত মর্যাদা হওয়ার পরও তিনি যখন কবরের পাশে যেতেন, কিতাবের মধ্যে লেখে জাহান্নামের ভয়ে কাঁদতে 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 চোখের পানি দিয়ে তিনি দাড়ি ভিজিয়ে ফেলতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লু, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে নিক্ষেপ্ত হওয়ার পরে মানুষগুলো আমার আল্লাহর দরবারে বলবেন, মাওলা আমরা তো আর বরদাস্ত করতে পারি না। সারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপ করার আগে একটা আলকাতরার জামা পরাবেন। জাহান্নামীদের দেহটাকে আমার আল্লাহ 70 গজ মোটা চামড়া করবেন। প্রত্যেকটা রেজাই রেজাই জাহান্নামের আগুন পৌঁছে যাবে। জাহান্নামের আগুন পৌঁছানোর পরে জাহান্নামী ব্যক্তিরা আমার আল্লাহর কাছে বলবে, মাওলা মরণ দাও, মরণ দাও। আমার আল্লাহ তাদের সাথে কথা বলবে না। আর জাহান্নামীরা আমার আল্লাহর কাছে মরণ তালাশ করবে। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, জাহান্নামীরা সেদিন মরণকে তালাশ করবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মরণ দিব না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষগুলা মরার মতো মরবে না, বাঁচার মতো মানুষগুলা বাঁচবে না। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো জাহান্নামের মধ্যে জ্বলতে 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 মানুষগুলার পিপাসা লাগবে। মানুষগুলার পিপাসা বরদাস্ত করতে না পেরে আল্লাহর কাছে বলবে, মাওলা খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নামের মানুষদেরকে 7 প্রকারের খাবার দেব। এক প্রকারের খাবারের নাম হলো জাক্কুম, আরেক প্রকারের খাবারের নাম হলো হামিম। জাহান্নামের আরেক প্রকার খাবারের নাম হলো সাদিদ। জাহান্নামের আরেক প্রকারের নাম হলো দরিয়া। জাহান্নামের আরেক প্রকার খাবারের নাম হলো সদিয়া। জাহান্নামের আরেক প্রকারের খাবারের নাম হলো গাদের মতো পানি।
জাহান্নামের আরেক প্রকারের খাবার দিবেন, জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। বান্দা বলবে মাওলা খাবার দাও, আমার খিদা লেগেছে, আর বরদাস্ত হয় না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম। আমার আল্লাহ জাহান্নামীদেরকে প্রথম একটা ফল দিবেন, ফল যেই ফলের গাছটা জাহান্নামের আগুনের মধ্যে সৃষ্টি হয়। ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ বলছেন জাহান্নামীরা পেটের খিদায় যখন কান্না আরম্ভ করবে, জাহান্নামের গাছ থেকে একটা ফল পারবেন, যেই ফলটা হলো দুর্গন্ধ এবং বিষাক্ত। নবী বলেন যাক্কুম নামের ফলের এক ফোঁটা পানি যদি সাগর মহাসাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সাগরের পানিগুলো দুর্গন্ধ এবং বিষাক্ত হয়ে যাবে। প্রথম জাহান্নামীদেরকে যাক্কুম নামক একটা ফল খেতে দিবেন, জাহান্নামীরা পেটের খিদায় যাক্কুম নামক ফলটা গিলে ফেলবেন। আল্লাহর কোরআনে বলছেন গলিত তামার মতো পেটের ভিতরে যাওয়ার পরে নারী বুড়ি কলিজা পর্যন্ত যাক্কুম ফল গলিয়ে ফেলবে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে মাওলা পানি দাও, পানি। আমার আল্লাহ হামিম নামক গরম পানি দিবেন, যেই পানি পান করার পরে বান্দার কলিজা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। বান্দা চিল্লাতে আরম্ভ করবে আর কাঁদতে আরম্ভ করবে, কিন্তু বান্দার কান্নার আওয়াজ আর কেউ সেদিন শুনবে না। বান্দা এক সময় জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামে বাবা 19 জন ফেরেশতা আছে যারা জাহান্নামের দায়িত্বে আছেন। 19 জনের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামীরা কাঁদতে 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 মালিক নামক ফেরেশতাকে আহ্বান করে একটা কথা বলবেন, আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা সেদিন কান্না করতে করতে আমার আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ সেদিন জবাব দিবেন না। তারা চিল্লাবে, কিন্তু তাদের চিল্লানির আওয়াজ জাহান্নামের দেয়ালের বাহিরে যাবে না। জাহান্নামের পাহারাদার মালিক নামক ফেরেশতাদেরকে সেদিন তারা ডাকবেন, ডেকে ডেকে একটা কথা বলবেন, ওয়ানাক লিয়াকদি আলাইনা রব্বুক। হে মালিক, তুমি তোমার রব আল্লাহকে একটু বলো না আমাদেরকে যেন মরণ দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। হেরে মালিক, তুমি তো জাহান্নামের দায়িত্বে আছো, জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না, তুমি তোমার মাওলাকে বলো আমাদেরকে যেন মরণ দেয়, একটা ফয়সালা শুনিয়ে দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মালিক 1000 বছর পর্যন্ত কোনো জবাবই দিবেন না। আল্লাহু আকবার। মালিক নামক ফেরেশতা কথা শোনার পরে 1000 বছর পর্যন্ত জাহান্নামীদের সাথে কোনো কথা বলবেন না, কোনো জবাবই দিবেন না। 1000 বছর পরে মালিক নামক ফেরেশতা এখন কথা বলবেন। মালিক নামক ফেরেশতা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে আসামিরা শোনো, আমার আল্লাহ তোমাদের জন্য এই জাহান্নামেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু আকবার। বাবা আমি জানতে চাই জাহান্নামের আগুন বরদাস্ত করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব দিতে হবে। যদি তোমাদের আমল নামা ভারী হয় তাহলে তোমরা জান্নাতি, আর আমল নামা যদি হালকা হয় তাহলে তোমরা জাহান্নামী। আর জীবনের সমস্ত পাপের জন্য 4টা সাক্ষী। 1 নম্বর জমিনের মাটি, 2 নম্বর হলো কাদের ফেরেশতা, 3 নম্বর হলো আমল নামা, 4র্থ নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে হাদিসটার অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। ময়মনসিংহের মানুষ গভীর মনোযোগ। আল্লাহ ডাকবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? এই ঘোষণাটা দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? আজকে যারা দুনিয়ার এই অস্থায়ী ক্ষমতার জন্যে অবৈধভাবে যারা চেষ্টা করছেন বা চেষ্টা করে যাচ্ছেন, নির্বাচন কাছে আসতে দেখবেন যারা জাতিকে চরিত্র নষ্ট করেছে, যুবতী নারীর গায়ে হাত বুলিয়ে যুব সমাজকে যারা যুগের পর যুগ নষ্ট করেছে, মুসলিম যুব সমাজকে যারা যৌবনতা শিক্ষা দিয়েছে, মুসলিম যুব সমাজকে যারা জাহান্নামের দিকে নিয়েছে, এই সমস্ত নায়ক গায়ক বর্তমানে টিকিট নিয়ে দৌড়াদৌড়ি করে। কি বলেন ঠিক না বেঠি? তারা এখন আমাদের রাহবার হতে চায়, জাতীয় সংসদের বর্তমানে তারা আমাদের মুরব্বি হতে চায়। আমরা কি এটা কখনো মানতে পারি? সরকার বাহাদুর তাদেরকে দিচ্ছেন, এতে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের মনে বড় কষ্ট, বড় ব্যথা।
যেই সমস্ত মানুষগুলা সারাটা জীবন আমাদের মুসলিম যুব সমাজকে নষ্ট করেছে, যারা জেনা বেবিচারের দিকে আহ্বান করেছে, যাদের কাছ থেকে মুসলিম যুব সমাজ আল্লাহ পায় নাই, রাসূল পায় নাই, কুরআন সুন্নাহর বিপরীত যারা গিয়ে অশ্লীলতা বেহায়াপনা যারা যুব সমাজকে দেখিয়েছে, জাতিকে দেখিয়েছে, তারা বর্তমানে মুসলমানদের লিডার হতে চায়। কি বলেন, চায় কি চায় না? ময়মনসিংহের মানুষ আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে আমরা আবদার জানাই, বাংলাদেশে আরো ভালো ভালো বহুত নেতা আছে, তাদেরকে আপনি যোগ্যতা সম্পূর্ণ জায়গাতে আপনি নিয়ে আসেন। এই সমস্ত নায়ক আর গায়ক, আউল আর বাউলকে আমরা আমাদের নেতা দেখতে চাই না। বলেন ঠিক না বে ঠিক? এটা মুসলমান আমাদের রক্তহরণ হচ্ছে। যারা নর্তকীর নাচ দেখায়, যুবতী নারীর উলঙ্গ দেহের ভিতরে হাত বুলিয়ে যারা যৌনতার সুরসুরি দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে সংসদে আপনি চেয়ার দিতে যাচ্ছেন, আর তারা সংসদে গিয়ে আমরা মনে করি না যে আমাদের তারা নেতৃত্ব দিয়ে মুসলিম জাতিকে কিছু দিতে পারবে। ঠিক না বেটি? আল্লাহ পাক সরকার বাহাদুরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন, বই পাচ্ছেন নাকি? আমরা হক কথা বলি, এটা কার জন্য বলি জুড়ে বলেন? আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি। মাননীয় প্রধানমন্ত্রী সরকার বাহাদুরের কাছে আমরা একটা দাবি জানাতে পারি। হক্কানি ওলামায়ে কেরামকে আপনি ছেড়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া জানাই। কিন্তু সরকার বাহাদুরের কাছে আমরা আরেকটা উদারতা আহ্বান জানাবো। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে নির্বাচনের আগে আপনি মুক্তি দিয়ে দেন। বলেন ঠিক না বেটি? আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাই কি চাই না? আরে একটু জুড়ে বলেন, চাই কি চাই না? আজকের এই ঐতিহাসিক ময়মনসিংহ তাফসিরুল কুরআন মাহফিল থেকে হাজারো মানুষকে সামনে নিয়ে সরকার বাহাদুরের কাছে আমরা একটা দাবি জানাবো। আপনি একে একে সকলকে মুক্তি দিচ্ছেন, আপনার জন্য বাহবা, আমরা আপনার জন্য দোয়া করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এই ভুলটা আপনি আর করবেন না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনি আল্লামা মামুনুল হক সাহেবকে নির্বাচনের আগে আগে মুক্তি দিয়ে দেন। আমরা আপনার দুশ্মন নয়। আর কেহ ক্ষমতায় আসুক, আপনি ক্ষমতায় থেকে চলে যান, আমরা কারো এজেন্ডা নই। কে আসলো আর কে গেল এটা আমাদের বিষয় নেই, কিন্তু আমাদের ওলামায়ে কেরামকে আপনি মুক্তি দিয়ে দেন, এটাই হলো আমাদের দাবি। ঠিক না বেটি? কে আসলো আর কে গেল সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাই, আল্লামা মামুনুল হক সাহেবকে অবশ্যই নির্বাচনের আগে আপনি মুক্তি দিয়ে দেন। কোটি কোটি মুসলিম তৌহিদি জনতা আপনার জন্য আজীবন দোয়া করে যাবে। ঠিক না বেঠি? পেঁয়াজের বাজার বড় গরম। ঠিক না বেঠি? আজকের দিনে পেঁয়াজ হলো কত? 240 টাকা। কত বলেন কেজি? কত? 200। ভারত তো আমাদের চরম বন্ধু, 3 মাস আমাদেরকে পেঁয়াজ দিবে না। আমরা তো বন্ধুত্বের কোনো আলামত পাই না। কি বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের সিন্ডিকেট যারা আছে, আমরা যদি দৈনিক একটা করে পেঁয়াজ ব্যবহার করি, 2টা নয়, একটা হলে ভালো হয়। ঠিক না বেঠিক? পেঁয়াজ 2টা নয়, একটা হলে ভালো হয়, অথবা অর্ধেকটা দিয়ে ব্যবহার করবেন। পেঁয়াজ হলো পচনশীল। কি বলেন ঠিক না বেঠিক? পেঁয়াজ হলো একটা পচনশীল বস্তু। আমরা যদি ওয়াদা করতে পারি যে অর্ধেকটা করে পেঁয়াজ খাবো, বেশি খাবো না, তাহলে যারা বড় বড় রাঘব পোয়াল আছে, পেঁয়াজের যারা সিন্ডিকেট ব্যবসা করে, পেঁয়াজের মধ্যে গেরা জন্মাবে। ঠিক না বেঠিক? পেঁয়াজের মধ্যে গেরা জন্মাবে, গ্যাস চারা জন্মাবে। পেঁয়াজ তারা বুড়িগঙ্গা সাগরে ফেলতে বাধ্য হবে যদি আমরা বয়কট করতে পারি যে আমরা 1 সপ্তাহ পেঁয়াজ কিনে খাবো। এই সমস্ত দালালদের দাঁত ভাঙার একটাই জবাব, সেটা হলো আমরা পেঁয়াজ অর্ধেকটা করে আমরা খাবো, অথবা একটা করে খাবো, মাসে 1 কেজি করে আমরা কিনবো। পারবেন তো ইনশাআল্লাহ? এই সিন্ডিকেটের হাত ভাঙতে চাই কি চাই না? সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, এই সমস্ত রাঘব বোয়ালগুলাকে ধরেন। এর দ্বারা আপনার বাপ মূর্তি নষ্ট হচ্ছে। সামনে নির্বাচন। ঠিক না বেঠিক? আপনাকে বেকায়দায় ফেলবে। আপনার নির্বাচন এই মুহূর্তে যদি 250 টাকা আর 300 টাকা পেঁয়াজের দাম হয়, মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনে কিন্তু বিশাল বড় একটা প্রভাব পড়ে যাবে। অতি অবিলম্বে এই সমস্ত বাজার যারা আছে
যারা কৃত্রিম সংকট তৈরি করছে আপনি তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, অন্যথায় আপনার চেয়ার নিয়ে সম্ভাবনা আছে। ঠিক না বেঠিক? বলেন, চেয়ার নিয়ে আশঙ্কা আছে কি নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আজকের ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে আমি 3টা কথা বললাম। একটা হলো সরকার বাহাদুরের কাছে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের আমরা মুক্তি চাই, চাই কি চাই না? দ্বিতীয় নাম্বার হলো নায়ক গায়ক মমতাজের মতো ব্যক্তিকে আমরা সংসদের মতো পবিত্র জায়গায় গান শুনতে চাই না। ঠিক না বেঠিক? মমতাজ রাস্তায় ছিল, সেটাই ভালো ছিল, কিন্তু মমতাজের মতো আর ফেরদাউসের মতো এই সমস্ত নায়ক নায়িকাদেরকে মুসলমানদের লিডার হবে আমরা মানতে পারি না, দেখতে চাই না। ঠিক না বেঠিক? এবং পেঁয়াজের দাম আপনি নাগালের ভিতরে রাখুন, সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে আপনি ধরুন, গ্রেফতার করুন। আল্লাহ পাক সরকার বাহাদুরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই কাজগুলো যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে, আমরা দিল থেকে দোয়া করব কি করব না? আরেকটু জোরে বলেন, করব কি করব না? মাননীয় প্রধানমন্ত্রী বড় একটা ভুল করেছেন। শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে গুলি করে আপনি জীবনে বড় একটা ভুল করেছেন, এবং বড় বড় ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে আবদ্ধ করে এটা আপনার জীবনে বড় একটা ভুল করেছেন। আপনার জন্য আমরা এখনো খায়ের খা, কল্যাণকামী, আপনি মুক্ত দিয়ে দেন। আলেম উলামাদের সাথে যারা বিদ্বেষী করে আপনি তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম মানবার বুঝবার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি